আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। দেখুন, একটি কথা প্রচলিত আছে, যদি টাকা থাকে তবে সবই সম্ভব। বলা হয় অর্থ থাকলে নাকি বাঘের চোখও পাওয়া যায়। আর ঠিক এই কথাটাই বাস্তবে দেখিয়ে দিল সৌদি আরব। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের অবস্থান ছিল কোনোভাবেই সৌদি আরবের মতো মুসলিম দেশের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রি করা যাবে না। বিশেষ করে ইসরায়েলের প্রবল আপত্তির কারণে এই ব্যাপারটি অসম্ভব হিসেবে ধরা হচ্ছিল। কিন্তু সৌদি আরব তাদের বিপুল আর্থিক শক্তি দিয়ে সেই পরিস্থিতিকে উল্টে দিয়েছে। কারণ সৌদি আরব যুক্তরাষ্ট্রকে এমন একটি অবিশ্বাস্য অফার দিয়েছে যা যুক্তরাষ্ট্র আগে কখনো কল্পনাও করেনি। সৌদি আরব এই যুদ্ধবিমান কেনার জন্য নজিরবিহীনভাবে $1 ট্রিলিয়ন দেওয়ার ঘোষণা দেয়, যা জানিয়ে দেয় স্বয়ং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সামরিক ব্যবস্থায় শুধুমাত্র F-35 এর মতো একটি প্ল্যাটফর্ম পাওয়ার জন্য তেল ও স্বর্ণ বিক্রির সম্পদ থেকে $1 ট্রিলিয়ন দেওয়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্য ছিল অবাক করার মতো। ডোনাল্ড ট্রাম্পও প্রথম শুনে বিশ্বাসই করতে পারেননি। মাত্র একটি যুদ্ধবিমান প্ল্যাটফর্মের জন্য $1 ট্রিলিয়ন। তাই ইসরায়েলের আপত্তি সত্ত্বেও তিনি সঙ্গে সঙ্গেই এগিয়ে যান। তবে সমস্যা হলো, সৌদি আরব 2032 সালের আগে এই বিমানের একটি ইউনিটও হাতে পাবে না। কারণ 19টি দেশ এর আগে থেকেই অর্ডার দিয়ে রেখেছে, ফলে সৌদি আরবের ক্রয়ের সিরিয়াল আসবে আরও 6 বছর পর। সামরিক বিশ্লেষকদের মতে তখন হয়তো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের যুগও শেষ হয়ে যাবে। ওই সময় চীন সহ বেশ কিছু দেশ ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান আকাশে উড়াবে। এটা অনেকটা এমন যে আমি এখন ক্ষুধার্ত, আমার এখনই খাবার দরকার, কিন্তু কেউ আমাকে বলছে 6 বছর পর খাবার দেবে। ততদিন আমি বাঁচব কিনা সন্দেহ। সৌদি আরবের অবস্থাও এখন তেমন হয়েছে। ইরানের সঙ্গে উত্তেজনা এখনোই চরম পর্যায়ে। এখনোই যুদ্ধ ছড়িয়ে পড়লে F-35 এর এই চুক্তি বাস্তবে কোনো কাজে আসবে না। এখন যা হাতে আছে তা দ্রুত পাওয়া যাবে, সেটাই মুখ্য। এখানেই বড় টার্নিং পয়েন্ট হচ্ছে নতুন 60টি F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানের চুক্তি। বর্তমানে সৌদি আরবের কাছে ইতোমধ্যে 150টিরও বেশি F-15 রয়েছে, যেগুলো ভারী পেলোড বহন করে ইরানের যে কোনো স্থানে হামলা চালাতে সক্ষম। এসব বিমানের রেঞ্জ প্রায় 3000 কিলোমিটারেরও বেশি। এবার নতুন $29 বিলিয়ন চুক্তিতে আরও 60টি F-15 সৌদি আরবের বহরে যুক্ত হচ্ছে। একই সঙ্গে পুরনো বিমানগুলোও আধুনিকীকরণ করা হবে। 2026 সালের মধ্যে আপগ্রেডের শেষ ধাপের ডেলিভারি পাওয়ার কথা। এক কথায় যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে শক্তিশালী F-15 এর বহর এখন সৌদি আরবের হাতেই চলে যাবে, যা ইরানের জন্য বড় হুমকি। আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এই চুক্তির অধীনে ইসরায়েলি পাইলটরা সরাসরি সৌদি আরবের F-15 পরিচালনার সুযোগও পেতে পারে। কারণ অনেক ইসরায়েলি পাইলট আছেন যাদের যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক এত ঘনিষ্ঠ যে ইসরায়েলি পাইলটদের F-15 ব্যবহারে বাধা দেওয়া প্রায় অসম্ভব। যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এর আগেও এমন সহায়তা দিয়েছে, সামনে আবারও দিতে পারে। এই বিশাল F-15 এর বহর ইসরায়েল তাৎক্ষণিকভাবে ব্যবহার করতে পারলে ইরানের জন্য তা মারাত্মক সমস্যা তৈরি করবে। তাছাড়া সৌদি আরবকে শান্ত রাখতে ইসরায়েলও এই ছাড় দিতে আগ্রহী। তারা জানে F-35 সময় মতো সৌদির হাতে আসুক বা না আসুক, সৌদির সামরিক লজিস্টিক ও অবকাঠামোর সুবিধা যুক্তরাষ্ট্র অবশ্যই ব্যবহার করবে, আর ইসরায়েল সেই সুবিধা পাবে পরোক্ষভাবে। এটি ইরানের জন্য ভয়ঙ্কর বাস্তবতা। এখন ইতিহাসের দিকে একটু তাকাই। 2015 থেকে 14 সালে সৌদি আরব সন্ত্রাস দমনের নামে ইয়েমেনে ভয়াবহ হামলা শুরু করে, যা 2020 সালের শেষ পর্যন্ত চলে। কিন্তু তারা যুদ্ধবিরতিতে যায় মানবিক কারণে নয়। কারণ জো বাইডেন ক্ষমতা এসে জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর মানবাধিকার ইস্যুতে সৌদির উপর চাপ বাড়ান এবং সৌদির বিরুদ্ধে যুদ্ধ সরঞ্জাম যেমন মিসাইল, বোমা ও সামরিক সাপোর্ট দেওয়া বন্ধ করে দেন। ফলে সৌদি আরব লজিস্টিক সংকটে পড়ে এবং ইয়েমেনে যুদ্ধ চালানোর শক্তি থাকে না। বাধ্য হয়ে তারা যুদ্ধবিরতি ঘোষণা করে। এখন আবার পরিস্থিতি বদলেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন $142 বিলিয়ন সামরিক চুক্তি হওয়ায় সৌদি আরব আবার ইয়েমেনে হামলা চালানোর শক্তি ফিরে পেয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে মিসাইল ও যুদ্ধ সরঞ্জাম নতুন করে পৌঁছলেই সৌদি আরব ইয়েমেনে দ্বিতীয় ধাপের অভিযান শুরু করবে। এখন শুধু সময়ের অপেক্ষা।
তো বন্ধুরা, এত বড় কৌশলগত ঘটনাকে কেন্দ্র করে আপনারা ব্যক্তিগতভাবে কি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো বিশ্লেষণ নিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের প্রিয় বাংলাদেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।